আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব থেকে বলছি। আমি জুমার নামাজ পড়ে এসে ফেসবুকে ঢুকেছিলাম। তারপরে দেখলাম যে বাংলাদেশের যে আন্দোলন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, কোটা সংস্কার বিরোধী আন্দোলন যে হচ্ছে, এই আন্দোলনে আমরা বিজয়ের খুবই দ্বার প্রান্তে। এখন আর পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি আমরা সরকার, এই দেশটাকে সংস্কার করার জন্য আমরা এক দফা এক দাবিতে আন্দোলন করব ইনশাআল্লাহ। কারণ এই স্বৈরাচার সরকার যখন থেকেই ক্ষমতায় এসেছে আমাদেরকে কাউকে ভালো থাকতে দেয় নাই, আর সামনেও দিবে না। কারণ সে হচ্ছে খুবই হিংসুটে একটা নেত্রী, যার ভিতরে হিংসায় ভরপুর। কারণ আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের ভাইদের আমরা ন্যায্য একটা অধিকারের জন্য যখন আমরা আন্দোলন করি তখন আমাদের উপরে গুলি চালায়। সে আর কিছু হোক বা না হোক, সেই দেশের প্রধানমন্ত্রী হইতে পারে না। সে এতদিন স্বৈরাচার হিসেবেই ছিল, আমরা তাকে স্বৈরাচার হিসেবেই চিনি। আপনাদেরকে মনে করায় দেই, 2013 সালের শাপলা চত্বরের ঘটনা, যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ব্যঙ্গচিত্র হওয়ার কারণে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করার কারণে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। সেখানে আমাদেরকে এই স্বৈরাচার সরকার পাখির মতো গুলি করে হত্যা করেছিল। সেই রাতে আমিও ছিলাম। তো আজকে আমি বাংলাদেশের ওলামায়ে কেরামদের নীরবতাকে আমি ভালোভাবে দেখছি না। এটা মোটেই ঠিক হচ্ছে না। আমি বলবো, ওলামায়ে কেরামদের অচিরেই যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আর নয়তো এই জাতি আপনাদেরকে ভালোভাবে কখনোই নিবে না। আর আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের এই মুহূর্তে মাঠে ঝাঁপিয়ে পড়া দরকার। আর বাংলাদেশি প্রতিটি ভাইদেরকে বলবো, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা আপনাদের আন্দোলনে একত্রতা পোষণ করেছিলাম সেই শুরু থেকে, এখনও করছি, সামনেও করব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর আমরা রেমিটেন্স যোদ্ধারা, আমরাও প্রবাস থেকে আপনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমরা রেমিটেন্স পাঠানো টোটালি বন্ধ করে দিয়েছি। আমি আমার সব রেমিটেন্স আমি আমার অ্যাকাউন্টে, সৌদি আরবের অ্যাকাউন্টে আমি জমা রেখেছি। যখন এই দেশের স্বৈরাচার সরকার পতন হবে, আমরা তখন এই টাকাগুলো ব্যাংকিং সিস্টেমে পাঠাবো, যাতে করে তখন দেশের এই টাকা দিয়ে দেশের মানে সংস্কার করা যায়। কিন্তু এখন পাঠাচ্ছি না। যখন স্বৈরাচার সরকারের পতন হবে তখন আমরা সবাই ব্যাংকিং সিস্টেমে পাঠাবো। তাই সবাইকে বলবো, প্রতিটি প্রবাসী ভাই, আপনারা একটু আপনাদের ফ্যামিলিকে বুঝান, একটু কষ্ট করতে বলেন আগামী কয়েক মাস। যখন এই সরকারের পতন হবে তখন আপনারা সবাই ব্যাংকিং সিস্টেমে টাকা পাঠাবেন। আর বিশেষ প্রয়োজন হলে সেটা আপনারা জানেন কিভাবে পাঠাইতে হয়, এমন সিস্টেমে পাঠাবেন যাতে এটা দিয়ে সরকার কোনো উপকৃত হইতে না পারে, যাতে আমাদের টাকা দিয়া গুলি কিনে আমাদের ভাইদের উপরে গুলি চালাতে না পারে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ভালোবাসা। আল্লাহ আমাদের এই আন্দোলনকে কবুল করুক এবং এই স্বৈরাচারের পতন অচিরে যেন হয় সেজন্য দোয়া করুন বেশি বেশি।